হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিম বিশ্লেষণস। আমার নাম কুনাল, আর এই ভিডিওতে আমি ইডেন বলে একটা মুভির রিভিউ করব, হলিউড মুভি। জাস্ট আগের বছরই রিলিজ করেছে, বাট মুভিটা অতটাও খুবই আন্ডাররেটেড বলতে পারো, অতটা কেউ জানে না, কেউ দেখেনি। এমনি কোনো পোস্ট বাগেরা কিছু দেখিনি, আমি জাস্ট পোস্টার দেখেছিলাম, দেখে ডাউনলোড করে দেখেছি। যাই হোক, মুভিটার কাস্টিং অসাধারণ। জুড ল, ভেনেসা কার্মি, সিডনি সুইনি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি আনা দে আর্মাস, অ্যান্ড সি ইজ মাই ক্রাশ অ্যান্ড এভরি ওয়ানস ক্রাশ অবভিয়াসলি, অ্যান্ড সি সো বোল্ড। আর এই মুভি স্টোরি একটা রিয়েল স্টোরির ওপর বেস্ড করা। জার্মানির এক ডেন্টিস্ট ফ্রেডরিচ রিটার হঠাৎ করে নর্মাল সোসাইটির রুলস রেগুলেশনের থেকে দূরে চলে যেতে চায়, আর নিজেকে আইসোলেট করে একটা আইল্যান্ডে চলে যায়। তার সাথে আরেকজন যে ক্যারেক্টারটা ভেনেসা কার্ভি প্লে করেছে, ডোরা। ওরাও ওরকম একই অ্যাকচুয়ালি নিজেকে হচ্ছে আইসোলেট করতে চায় নর্মাল সোসাইটি থেকে, রুলস রেগুলেশন থেকে দূরে যেতে চায়। দেন ওরা বিয়ে করে নিয়ে অ্যাজ এ দম্পতি একটা আইল্যান্ডে থাকা স্টার্ট করে। ওখানে যা যা প্রয়োজন, মিনিমাল যা যা প্রয়োজন সেগুলো নিয়ে যায়, দেন আর কিছু কখনো নেয় না। ওটা থেকে রিসোর্স থেকে আনায় না, ওখানেই চাষ করে, ওখানেই থাকা স্টার্ট করে। ইভেন ওরা ভেজিটেরিয়ান হয়ে থাকে। দেন স্টার্ট করে, অনেক বছর চলে যায়। আর একটা জাস্ট ওদের ব্যাপারে ওরা যে ওরকম আইসোলেট করেছে নিজেকে, একটা নতুন ফ্রম স্ক্র্যাচ একটা সোসাইটি স্টার্ট করার চেষ্টা করছে, লাইক আদম আর ইভ, যেরকম একটা ইডেন গার্ডেন নামে একটা আইল্যান্ডে বা যে কোনো একটা কান্ট্রিতে বা কন্টিনেন্টে যেখানে থাকা স্টার্ট করেছিল বা শুরু করেছিল প্রথম যখন মানুষ শুরু করেছিল থাকা, বসবাস করা। সেরকমই ওই সিনেমাটার নামটা ওরকমভাবেই ওই প্লটের উপরে বেস করেই দেওয়া হয়। দেন ওরা স্টার্ট করে, ওরা অনেক অ্যাকচুয়ালি ম্যানুস্ক্রিপ্ট লিখতে থাকে। জুড ল, মানে যে অ্যাকচুয়ালি ডেন্টিস্ট আর কি, পুরো লাইফের অ্যাকচুয়াল ট্রুথটাকে মানুষের কাছে ধরার চেষ্টা করে। ওই পুরো আইল্যান্ডের নিজে থেকে নিয়ে জীবনযাপন করে করে যা যা মনে হয়, যা যা সাইকোলজিক্যালি ফিলোসফি বিল্ড করে মনের মধ্যে, সেগুলোকে মানুষের মধ্যে ধরে রাখার চেষ্টা করে। অনেক চিঠি আসে ওই আইল্যান্ডে, যারা ফিশারম্যান বা বোট করে পোস্টম্যান আসে, চিঠি দিয়ে যায়, চিঠি নিয়ে যায়, এরকমভাবে ওদের মধ্যে কমিউনিকেশন এভাবে চলে। দেন ওনাদের ওপরে ইন্সপায়ার হয়ে আরও অনেকে আসতে থাকে। দেন তারপর জিনিসটা ফ্রম স্ক্র্যাচ থেকে যে স্টার্ট করাটা, কোনো একটা আইল্যান্ডে গিয়ে সোসাইটি থেকে ফ্রিডম চাওয়ার জন্য দূরে চলে গিয়ে থাকাটা যে খুবই সুখের হবে, বা অনেকটা অনেকটা কী বলবো, হার্স রিয়েলিটি ফেস করতে হবে, সব কিছুই বলা যায়। একটা সুখ তো আছেই, এক টাইপের শান্তি তো আছেই, কিওটিক বা কোলাহল কিছু নেই, কোনো রুলস রেগুলেশন নেই, দিনের মতো সবার মধ্যে কারোর অধীনে কাজ করা অ্যান্ড অল। কিন্তু হার্স রিয়েলিটি লাইক সার্ভাইভাল, হাঙ্গার, সব কিছু ফিল করতে হবে। লাইক জুড ল যে ক্যারেক্টারটা প্লে করেছে, লাইক ফ্রেডরিচ রিটার, তার মধ্যে একটা কী বলবো, আহ, অন্য মানুষ যেভাবে জীবনযাপন করে তার মধ্যে তিক্ততা ছিল, সে একটা অহংকার ছিল। সেই অহংকারটাও ধীরে ধীরে একটা হাঙ্গার, একটা হার্স রিয়েলিটির মধ্যে ক্ল্যাশ হয়। দেন নিজের আইডিওলজিও মাঝে মাঝে ভাঙতে স্টার্ট করে। বাট ভেনেসা কারু যে অ্যাকচুয়ালি যে ক্যারেক্টার প্লে করেছে, সে অনেক মন থেকে স্ট্রং ছিল, তার আইডিওলজি খুবই কী বলবো স্ট্রং ছিল, ইন দ্য সেন্স হঠাৎ করে হাঙ্গার খুব খিদে পাচ্ছে বা খুবই হার্স রিলেটেড ফেস করছে বলে তার আইডিওলজি ভেঙে দেবে, এরকম কিছু না। সে জুড লর থেকে ক্যারেক্টার থেকে অনেক স্ট্রং দেখানো হয়েছে। দেন আরও যারা আসে, দেন হচ্ছে সিডনি সুইনি অ্যান্ড তার হাজব্যান্ড। হঠাৎ করে বলা যায় তারা কিছুদিন পর, ওনাদের থাকার কিছুদিন পর ওরাও ওই আইল্যান্ডে আসার কথা ভাবে। উনি ভাবে না, ওনার হাজব্যান্ড ভাবে। আর সিডনি সুইনিকে এই মুভিতে একদম অন্যরকমভাবে দেখবে। আমরা অন্যান্য মুভি দেখে থাকি যেখানে সিডনি সুইনিকে বিশাল বোল্ড হিসেবে দেখানো হয়, অলসো সি সো বোল্ড, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একদম নর্মাল হাউস ওয়াইফের মতো দেখানো হয়েছে, যে জাস্ট তার হাজব্যান্ডের কাছে ওবিডিয়েন্ট। বাট কিন্তু হাউস ওয়াইফও ওবিডিয়েন্ট থেকে থেকে একটা স্ট্রং ক্যারেক্টার বিল্ড করবে, সেই বিল্ড করাটা খুব সুন্দর দেখাবে। আর এই মুভির পেসটা খুবই স্লো, এটা খুবই জোর করে যে স্লো মনে হবে তা কিছু কিন্তু নয়, একদমই ইন্টেনশনালি খুবই স্লো। আর দেন আসছে আনাদে আরমাসের ক্যারেক্টার। আনাদে আরমাস যে ক্যারেক্টারটা, এটাও একটা বলা যায় যে ব্যারোনেস বলে একটা মহিলা ওই আইল্যান্ডে আসে। দেন ওই আইল্যান্ডে একটা হোটেল বানানোর একটা কী বলো ইচ্ছা প্রকাশ করে। খুবই একটু নিজেকে সেলফ অবজেস্ট একটা পার্সন, আর নিজেকে খুবই বড় ভাবে, এমবডিমেন্ট অফ পারফেকশনস এভাবে অলওয়েজ নিজেকে বলতে থাকে। অ্যান্ড ওনার মাল্টিপল পার্টনার্স ছিল, তারা মাল্টিপলভাবেই থাকতো, বোঝা যাচ্ছে কি বলতে চেয়েছি আমি। আর সেটা হচ্ছে এইসব ক্যারেক্টার, বোল্ড ক্যারেক্টার আনা de Armas খুব ভালো প্লে করে, সে করেওছে। সবার পারফরমেন্স খুবই ভালো। এটা একটা জঙ্গলে শ্যুট করা হয়েছে, আর মুভিটা খুবই ভালো লাগবে। অনেক পেসটা
খুবই সুন্দর পেস, যেটা তুমি ফিল করতে পারবে, খুব ভালো ফিল করতে পারবে। পেসটা সিঙ্ক হবে, অ্যাকচুয়ালি আইডিওলজি সিঙ্ক করতে পারবে, অনেক কিছু সিঙ্ক করতে পারবে। লাইক সোসাইটি দরকার নেই, কতটা কি দরকার, কতটা শান্তির দরকার, কতটা আইসোলেশনের দরকার সব কিছুর মধ্যে, সেটা খুবই ভালো একটা আইডিওলজি বিল্ড হবে। অ্যাকচুয়ালি একটা কথাই বলি, আমি ফিল করি খুবই, কোনো কিছু বেশি ভালো নয়, সব কিছুরই প্রয়োজন আছে, কম বেশি হলেও প্রয়োজন আছে। সো এই মুভিটা খুবই ভালো লেগেছে আমার। একটা স্লো পেসের খুবই সাইকোলজিক্যাল একটা থ্রিলার মুভি, দেখতে পারো তোমরা। আর এটা সবচেয়ে বড় কথা, এমন একটা স্টোরি যেটা দেখে মনে হবে না রিয়েলভাবে ঘটেছে। এবং বিভিন্ন গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করলে অনেক পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ওদের ক্লিপও পাবে, যারা অরিজিনালি ওখানে গিয়ে ওই আইল্যান্ডে গিয়ে থেকেছিল। সো সিনেমাটা যদি তোমরা দেখে থাকো বা কেমন লাগলে অবশ্যই জানাও, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আহ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অ্যানিমেস রিলেশনস। থ্যাংক ইউ, বাই বাই।